হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলুন আজকে আপনাদেরকে আমি চিকেন বিরিয়ানির রেসিপি বানিয়ে দেখাবো। তার জন্য প্রথমেই আমি কিছু পেঁয়াজ কেটে নিয়েছি, সেটাকে আমি ফ্রাইং প্যানের মধ্যে ভেজে নেব। সর্ষের তেল দিয়ে দিচ্ছি ফ্রাইং প্যানের মধ্যে। এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দেব। তারপরে হালকা হিটের মধ্যে এটাকে পুরোটা ভালো করে ফ্রাই করে নেব। ফ্রাইটা হয়ে গেলে এবার আমি বিরিয়ানির মেন ইনগ্রিডিয়েন্টস, যেটাকে আমি ঘরেই তৈরি করব, এই বিরিয়ানি মশলাটা, তার জন্য আমি কিন্তু সব রকম স্পাইসেস নিয়ে নিয়েছি। এই স্পাইসেসগুলো দিয়ে আমি এটাকে রোস্ট করে নেব। একটু এলাচ, লবঙ্গ, তেজপাতা আর দারচিনি। এবার যখন এটা রোস্ট হয়ে গেছে, এটার আমি একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে খুব ভালো করে একটা পেস্ট করে পাউডার করে নেব। চলুন আপনাদেরকে মশলাগুলো দেখিয়ে দিই কিভাবে আমি মাংসটা ম্যারিনেট করব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি মাস্টার্ড অয়েল, তারপরে দিয়ে দিচ্ছি টক দই, এরপর আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, চিকেন মশলা, তারপরে যে স্পাইসেসটা আমি ঘরে তৈরি করেছি সেই মশলাটা, বিরিয়ানি মশলা, নুন, জিঞ্জার গার্লিক পেস্ট, লেমন জুস, রোজ লিফ ড্রাই, আর যে ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এরপর আমি ভালো করে এটাকে ম্যারিনেট করে রেখে দেব হাফ অ্যান আওয়ারের জন্য। ম্যারিনেশনটা আমার হয়ে গেছে। এই যে আমি এখন হাফ অ্যান আওয়ারের জন্য ভালো করে এটাকে ম্যারিনেট করে রেস্ট করতে দিচ্ছি। বিরিয়ানির চালটা ধুয়ে আমি এটা কিন্তু ভিজিয়ে রেখে দিচ্ছি হাফ অ্যান আওয়ারের জন্য। এবার আমি চালটা কুক করে নেওয়ার জন্য জলের মধ্যে নুন দিয়ে একটু তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি আর দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব। জলটা যখন ভালোভাবে ফুটে উঠবে তখন কিন্তু আমরা চালটা দিয়ে দেব, তারপরে কুক করে নেব। আমাদের সব হয়ে গেছে, এবার কিন্তু আমরা চিকেনটা কুক করব। তার জন্য প্রথমেই আমি একটা পিতলের হাঁড়ি নিয়ে নিয়েছি। এই হাঁড়ির মধ্যে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে আমরা কিছু কুচি কুচি করে কেটে রাখা ধনেপাতা গুঁড়ো আর একটু শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। তারপরে যে ম্যারিনেটেড চিকেনটা আছে সেটাকেও আমি দিয়ে দিচ্ছি। তারপরে ভালোভাবে এটা কিন্তু আমি কষিয়ে নেব। চিকেনটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার যে স্পাইসেসের বাটিটা ছিল ওর মধ্যেই আমি একটু জল দিয়ে ওই মশলার জলটা আমি আবার এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার কিন্তু এই চিকেনটাকে আমি ঢাকা দিয়ে আরও 10-15 মিনিট ভালো করে ফুটিয়ে কষিয়ে নেব, তাহলে কিন্তু আমাদের চিকেন কারিটা হয়ে যাবে।
10 মিনিট হয়ে গেছে। এবার আমরা দেখব কেমন হলো আমাদের চিকেন রান্নাটা। এই যে দেখুন, চিকেনটা দেখেই বোঝা যাচ্ছে যে অনেক সফট হয়ে গেছে, জলটাও মরে গেছে। বিরিয়ানির জন্য যে দরকার চিকেনের কালারটা, সেই কালারটাও এসে গেছে। এবার কিন্তু আমরা এই চিকেনটাকে নামিয়ে নেব। এই যে দেখুন, খুব সুন্দর রং এসেছে। যেভাবে দেখাচ্ছি এইভাবেই আপনারা বানালে কিন্তু অসাধারণ একটা বিরিয়ানি হবে বাড়িতে। চিকেনটা আমাদের রেডি হয়ে গেছে। এবার আমরা প্রিপারেশনটা করব। তার জন্য এই চিকেনের উপরে কিন্তু যে রান্না করে নেওয়া চালটা দিয়ে দেব আমি। চালটা দিয়ে এর উপরে আমি একটু পেঁয়াজ ভাজা দিয়ে দিচ্ছি। তারপরে আমরা দুধ আর কেশর যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দেব। তারপর দিয়ে দিচ্ছি একটু গোলাপ জল আর কেওড়া জল। তারপর দিয়ে দেব আমরা ঘি। এরপর আমরা এই প্রসেসটাকে আবার রিপিট করব। সেম ভাবে আমরা ঘি আর একটু পেঁয়াজ ছড়িয়ে দিলাম। এরপরে আমরা একটুখানি কিন্তু ফুড কালার অ্যাড করছি যাতে লুকটা আর একটু এনহ্যান্স করে। এরপর এর মধ্যে একটা ঢাকা দিয়ে আমরা কিন্তু এটাকে দমে বসিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে একটা তাওয়ার মধ্যে কিন্তু আমি চাপিয়ে 15-20 মিনিট আমি এইভাবেই রেখে দেব, তাহলেই হয়ে যাবে। এই যে 15-20 মিনিট পরে দেখুন কি সুন্দর রং ছেড়ে দিয়েছে। আমাদের বিরিয়ানি কিন্তু একদম রেডি। থ্যাংক ইউ ভিউয়ার্স আমার ভিডিওটা পুরোটা দেখার জন্য।